যারা নির্বাচিত সরকার এসেছেন ব্যবসায়ীদের সাথে আরও বেশি সমন্বয় করা এবং মধ্যম সারির এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদেরকে খুব দ্রুত তাদের সাথে বিজনেস কনফারেন্স করা। আমি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে শিল্প বাণিজ্য বিষয়ক যিনি মন্ত্রী আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত যদি বসা সম্ভব হয় তাহলে সমন্বয়ের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি বেগবান করা সম্ভব। যেহেতু আমেরিকা একটি লিডিং রাষ্ট্র, সেখানে ইউরোপের বাজারগুলোতে আমেরিকা ইউরোপের বাজারগুলো নিয়ন্ত্রণ করে, কারণ তাদের মিত্র রাষ্ট্রগুলো এখানে আমেরিকার সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকে। এই কারণেই মূলত আসলে তারা এখানে অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্যই এই চুক্তিটা বাস্তবায়ন করেছে। আলটিমেটলি ইউরোপে আমাদের একটা বড় রাষ্ট্র, বিচ্ছিন্নভাবে আমাদের ব্যবসায়ীরা এই ধরনের বাজার সম্প্রসারণ করে থাকেন। এখানে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের বাণিজ্য মন্ত্রী আছেন, শিল্পমন্ত্রী আছেন, পাশাপাশি আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন, এখানে সব কিছু মিলায়ে এই জায়গাটা আমাদের অনেক বেশি সবসময় যারা রাষ্ট্র পরিচালনা এসেছে তাদের দুর্বলতা ছিল। সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে যে ধরনের প্রক্রিয়াটা অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক তৈরি ইউরোপের বাজারগুলোতে, সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা দীর্ঘ বছর ধরে ওই ইউরোপ আমেরিকাতে থাকেন, চাইলে তারা কিন্তু তাদেরকে ব্যবহার করে এখানে আমাদের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বাজারগুলো আমরা ডেভেলপ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা অনেক সময় শুধু নিজেদের অর্থ এবং একটি সিন্ডিকেটের ভিতরে নিজেদের যারা মন্ত্রী এমপি থাকেন, যারা দায়িত্বে আসেন, তারা এই জায়গাগুলোকে, বা সচিব যারা থাকেন তারা এই জায়গাগুলোকে একটা গণ্ডির মধ্যে আসেন। এখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কম থাকে, তাদের সুবিধাগুলো বেশি থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এই ক্ষেত্রে গার্মেন্টস শিল্পের জন্য সব থেকে চাপের বিষয় হতে পারে সেটি হচ্ছে, যেহেতু বাধ্যতামূলক পণ্য আমদানির ক্ষেত্রে, র ম্যাটেরিয়ালস আমদানির ক্ষেত্রে একটি বিভিন্ন বিষয়গুলো পয়েন্ট আরোপ করা হয়েছে, এটি ব্যবসায়ীদের জন্য অনেকটা চাপের বিষয় হবে। এখানে আমরা বিশেষ করে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা সবসময় বাংলাদেশ পেয়ে থাকে। আমরা বলবো যে এখানে যারা নির্বাচিত সরকার এসেছেন ব্যবসায়ীদের সাথে আরও বেশি সমন্বয় করা এবং মধ্যম সারির এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদেরকে খুব দ্রুত তাদের সাথে বিজনেস কনফারেন্স করা। আমি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে শিল্প বাণিজ্য বিষয়ক যিনি মন্ত্রী আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত যদি বসা সম্ভব হয় তাহলে সমন্বয়ের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি বেগবান করা সম্ভব এবং আমাদের বর্তমান সময়ে যে আমরা ঋণের মধ্যে জর্জরিত আছি সেই জায়গা থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানো সম্ভব।